বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা মায়েরা, সকলের প্রতি রইল আমার প্রাণন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যজন যাজন সম্পর্কে কিছু বলার জন্য চেষ্টা করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আগামী দিন ঠাকুর সম্পর্কে কিছু বলার জন্য উৎসাহিত করবেন। পরম দয়ালের বলেছেন যাজনের অর্থ এবং আদর্শ কী। অনেক সময় আমাদের প্রশ্ন জাগে, যাজন মানে বাক্য, সেবা, সহানুভূতি ইত্যাদির সহিত মানুষের অন্তঃকরণে ইষ্টপ্রাণতাকে সঞ্চারিত করিয়া তাহাদের দৈনন্দিন জীবনে যাহাতে বাছাবার আর রীতিনীতিগুলি পরিপালন করত তাহারা উন্নতিমুখর হয়। তাই খরা দুধ ছাড়া যেমন মাখন হয় না, তেমনি যজন ছাড়া যাজন হয় না। তাই যজনকে যাজনের উৎস বলা যেতে পারে। উৎসের মুখ শুকিয়ে গেলে যেমন নদী মরে যায়, তেমনি যজনহীন হয়ে চললে যাজনের প্রেরণা নিতে যাই, প্রাণ শুকিয়ে যায়। মানুষকে ইষ্টপ্রাণতার উদ্ধত করে তোলার আবেগ ক্রমশ বিলুপ্তির পথে অগ্রসর হয়ে জীবনকে সম্বেগবোধে দুর্বল ও নিস্তেজ গতিসম্পন্ন করে তোলে। তাই যাজন করতে গেলে যজন অবশ্যই করণীয়। যজন মানে ইষ্টপ্রাণতার সহিত কায় মনোবাক্যে বাছাভাড়ার রীতিনীতিগুলিকেই যযোচিত পালন করত, নিজেকে উন্নত চলনায় নিয়ন্ত্রিত করা। যজন ও যাজন সার্থক হতে হলে আর একটি নীতি অবশ্যই পালনীয়, সেটি হচ্ছে ইষ্টবৃত্তি। ইষ্টবৃত্তি মানে সাংসারিক কোনো কর্মে হস্তক্ষেপ করবার পূর্বে ইষ্ট পোষণার্থ সংগ্রহ ও সংরক্ষণপূর্বক অন্তত নিজের আহার্যানুপাতিক ভোজ্য ইষ্টকে নিবেদন করা। দৈনন্দিন জীবনে দীক্ষাকে সঞ্জীবিত রাখবার উপায় হচ্ছে যজন যাজন ইষ্টবৃত্তি। তাই তাকে জীবন বৃদ্ধির অমোঘ নীতি বলা যেতে পারে। যজন যাজন ইষ্টবৃত্তি প্রত্যেকেরই পরিপূরক। যজন যাজন ঠিকমতো হলে যাজন ও ইষ্টবৃত্তির আগ্রহ বেড়ে ওঠে এবং ইষ্টবৃত্তি ঠিকমতো হলে যজন যাজনের উন্মাদনা মানুষকে পেয়ে বসে। তাই জীবনে সব দিকে সাফল্য ও উন্নতি লাভ করতে হলে যজন যাজন এবং ইষ্টবৃত্তি নিখুঁতভাবে যথাযথ পালনীয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, ইষ্টাত্ম পোষণে যজনানুগ যাজন মানুষকে ঈশ্বরের দিকে নিতে যায়। কেননা সৎ চিন্তা এবং আনন্দই ঈশ্বরের স্বরূপ। যেখানে সৎ অর্থাৎ অস্তিত্ব, চিৎ অর্থে জ্ঞান এবং যেখানে আনন্দ, সেখানে ঈশ্বর বর্তমান। তাই আমরা যখন যজনানুগ যাজন পরায়ণ হয়ে চলি, তখনই আমরা প্রকৃতভাবে বেঁচে থাকি, বেড়ে উঠি এবং সর্বজ্ঞতত্ত্বের পথে এগিয়ে চলি এবং পরমানন্দের অধিকারী হয়ে উঠতে থাকি। আমরা মানুষ নিয়েই আমাদের কারবার। মানুষের সেবা, সাহায্য, সহানুভূতি আমাদের জীবনের পাথেয়। মানুষের সঙ্গে কথা বলে, মানুষের কথা শুনে
মানুষের সঙ্গ লাভ করে আমরা কত আনন্দ উপভোগ করি। বিজ্ঞানের অতল রহস্যকে মানুষই আবিষ্কার করেছে। আবার সেই বিজ্ঞানের প্রভাবে রেডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে আমরা কত অজানারে জানি, কত হাসি আনন্দ ভরপুর হয়ে উঠি। সেই তো মানুষেরই অবদান। মানুষ না হলে আমাদের চলে না। সেও তো মানুষের কাছ থেকে যখন আমরা এত কিছু পাচ্ছি, তখন প্রতিদানে সেই মানুষের জন্য আমাদের করণীয় আছে। মানুষের কল্যাণের জন্য করাটাই যাজন। একক জীবন কারাগার স্বরূপ। মানুষ একা বাস করতে চায় না, পারেও না। তাই অনাদিকাল থেকে মানুষ পরিবেশিক জীবন যাপনের কে বেছে নিয়েছে, সংসার রচনা করেছে। আমরা একে অপরের সুখে সুখী, দুঃখে দুঃখী। শুধু মানুষই নয়, বিশ্ব প্রকৃতির দিকে তাকালে দেখা যায় যে পশু পঙ্খী, কীট পতঙ্গ, গাছপালা এবং উদ্ভিদ আদিও ওই একই নিয়মে গোষ্ঠী রচনা করে চলেছে। মানুষের সঙ্গ সাহচর্য মানুষের কাম্য। সেই মানুষের সঙ্গ সাহচর্য মানুষ ত্যাগ করতে বাধ্য হয় একমাত্র তখনই যখন মানুষের মধ্যে জাগে স্বার্থপরতা। মানুষ যখন মানুষের ক্ষয়ক্ষতি কারণ হয়ে ওঠে, মানুষ তখন হয় মানুষের শত্রু। জীবন বৃদ্ধি যেইখানে বিঘ্নিত হয়, সত্তা সেইখানে সমন্বিত না হয়ে বরং হিংসা ঘৃণায় অবধূলিত হয়। তখন যুগের পরিবর্তে বিয়োগের অন্ধ বেড়ে ওঠে। একের সঙ্গে অপরের যত বিরোধ, এক জাতির সঙ্গে অপর জাতির বিদ্বেষ, এক দেশের সঙ্গে অপর দেশের সংঘর্ষ তখন মাথাছাড়া দিয়ে ধ্বংসের কুরুক্ষেত্র সৃষ্টি করে তোলে। সত্তার চাহিদা হলে মিলন, মৈত্রী, প্রেম, আর তাতেই তো আনন্দ বৃদ্ধি। এই মিলন এবং আনন্দকে উপভোগ করতে হলে চাই পরস্পরকে সঙ্গে পরস্পরের সৌহার্দ, এমন বাক ব্যবহার, সেবা, সহানুভূতি যা মানুষের অন্তরকে স্পর্শ করে ও বিবিক্ত করে, মিলনের সার্থক করে তোলে। আর তাই জন্যই দেখা যায় পরস্পর দেখা হলে জয় গুরু, নমস্কার, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইত্যাদি বলে মানুষ মানুষকে সংবর্ধনা করে সম্বোধিত হয়ে থাকে। আর এই তো যাজনের প্রথম পদক্ষেপ। আমি যেমন বাঁচতে চাই, বাড়তে চাই, তেমনি প্রত্যেকেই তা চাই। অপরকে আনন্দ দিয়ে যে আনন্দ, অপরকে সমন্বিত করে যে সংবর্ধনা লাভ, তাই তো প্রকৃত উপভোগ। অপরকে দুঃখ দিয়ে আঘাত করে, ক্ষয়ক্ষতি করে যেখানে উপভোগের তৃষ্ণা বলবৎ, সেইখানে তো জ্বলে ওঠে বিদ্রোহের দাবানল। প্রকৃত যাজন সেই বিদ্রোহ আগ্নিকে নির্বম্বিত করে মিলনের শান্তি ধারায় মানুষকে অভিষিদ্ধ করে তোলে। যাজনের উদ্দেশ্য মঙ্গল বা কল্যাণ, আর তার মধ্যেই আছে শাশ্বত মিলন। যাজন যেখানে মিলনকে আবাহন করে না, বরং বিচ্ছেদকে ডেকে আনে, সেই যাজন যাজন নয়। প্রকৃত যাজন দেশ, জাতির, সম্প্রদায় এবং মতবাদের বিদ্বেষ থেকে মানুষকে রক্ষা করে, মানুষে মানুষে সাম্য ও মৈত্রী প্রতিষ্ঠা করে, মর্তে স্বর্গে রচনা করে
তাই যাজনের মূল যে আমাদের জীবনে কত বেশি তা কল্পনাই করা যায় না। যুদ্ধোধন যখন বলে বসল বিনা যুদ্ধে নাহি দিব শুক্রাগ্ন মেদিনী, তখন কৌরব পাণ্ডবের মধ্যে রণদাঙ্গামা বেজে উঠল। সেই বিদ্বেষ সমল নিবন্ধ করার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শান্তির প্রস্তাব নিয়ে যখন সবাই উপনীত হন, যুদ্ধোধনকে তিনি নানানভাবে বুঝালেন মাত্র 5খানি গ্রাম পেলেই যে পাণ্ডবেরা সন্তুষ্ট হয়ে যুদ্ধ থেকে নিবৃত্ত হবে, এইরূপ আশ্বাস পর্যন্ত দিলেন। কিন্তু শান্তির প্রতীক শ্রীকৃষ্ণের উপদেশ অগ্রাহ্য করে তারা নিজে নিজে যা সিদ্ধান্ত নিল, কৌরবেরা শতভাগই যুদ্ধোধনের বংশের ধ্বংস হয়ে পাপের প্রায়শ্চিত্ত করল। তাহলে লাভ কী হলো? আর সেই কুরুক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেই অমৃত উপদেশ দিয়েছেন, তাই সেই যাজনের উদ্যত হয়ে অর্জুন কুরুক্ষেত্র জয়ের গৌরব অর্জন তো করলেন, এই পরস্ত ধর্মের প্রকৃত তত্ত্ব অবগত হয়ে জীবন বৃদ্ধির আদর্শ পন্থা লাভ করে ধন্য সার্থক হলেন। তাহলে আমাদের বুঝতে হবে, আমরা প্রকৃত সত্য ন্যায়ভাবে যখন চলাফেরা করব, সত্যভাবে মানুষকে যাজন করব, তাহলে নিজেদেরই মঙ্গল হবে, আবার সমাজ ও অপরকে মঙ্গলায়িত করতে পারব। সকলের মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক। জয় গুরু।